গাড়ি কোথায় ঢুকবে জিজ্ঞেস করুন। দাঁড়াও আসবে তো, এখান থেকে জিজ্ঞেস করুন, নাহলে ওই মিছিল ঢুকলে আবার আমি ঢুকাতে পারবো না। জিজ্ঞেস করো কোন দিকে যাব। মনে হচ্ছে মাঠের এদিক দিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে, কোথায় মিছিল আসছে, তাড়াতাড়ি করেন। নিচে নেমে জিজ্ঞেস করো চিরঞ্জিত যাও। ওই যেতে হবে কোথায় এখান থেকে? এই চিরঞ্জিত গিয়ে জিজ্ঞেস করো যাও। বলেন মিছিল আসছে, যেতে পারবেন না পরে। হ্যাঁ আর ভালো বলছি কি কি যেন বলতে গেলাম, বলছি আপনাদের গাড়ি আগে যাবে, ঠিক আছে, আপনাদের গাড়িতে চিরঞ্জিত যাবে। হ্যাঁ যাক, দিয়ে আপনাদের সাথে চলুক, তারপর আমি দেখছি। আপনাদের আগে ঢোকাবো না, আমি আগে ঢুকবো, তো যাচ্ছে আমার সহযোদ্ধা, ঠিক আছে। ওসব ক্যামেরা ট্যামেরা করবে ওর ইয়ে থেকে, তোমার ওখান থেকে করবে, তোমার পেজ থেকে করবে। বন্ধ হয়ে যাবে, কভার নেই, পকেটে রাখবা কেন? রাস্তায় থাকবো, বাড়ির ভিতরে। আমি তাহলে গাড়িটা আগাই, গাড়িটা আমার সাইড। এখানে মিছিল আসছে, ওই জন্য বলছি, বিশাল মিছিল আসছে। হ্যাঁ চলুন, সামনে বিশাল মিছিল আসছে, আর বেরোতে পারবেন না, যেখানে আমরা আটকে গেছিলাম। কোন ফোনের কভার? এই চিরঞ্জিত, এই আমার ব্যাগটা দাও তো দেখি একটুখানি, লবঙ্গ পাচ্ছি না। নেটের ভীষণ জ্বালাবে আজকে মনে হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেতে হবে। তুমি এখানে নেমে জিজ্ঞেস করো চিরঞ্জিত, এখান থেকে বাড়িটা কত দূর। আচ্ছা
দেখো তো কত জিবি ফাঁকা হলো ফোনটা, কি করে বুঝবো কত জিবি ফাঁকা হলো? আচ্ছা 9 জিবি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ 10 জিবি। 10 জিবি ঠিক আছে, ভিডিও হয়ে যাবে। ওই কভারটা তোমার মোবাইলে হয়েছে? হ্যাঁ এমনি তোমার লাইভ করা যাবে? হ্যাঁ। ওকে ঠিক আছে। আচ্ছা আজ আমি পৌঁছে গেছি অন্য একটা জেলায়, জেলাটা পরে বলবো ফেরার সময়। আগে দেখি বিষয়টা, যে বিষয় নিয়ে আজকে এসেছি সেই বিষয়টা একটু বলছি। সেটা হলো যে লোকটি গেছিল তার বউ, যে লোকটি গেছিল তার যে ভাই আছে, ভাইয়ের বউর পিস্তত ভাইয়ের সাথে, যিনি ভিকটিম তার যে ভাই, ভাইয়ের বউ তার পিস্তত ভাইয়ের সাথে যিনি ভিকটিম তার বউ পালিয়েছে। এবং এইখানে যে জেলায় আজকে এসেছি, এই জেলায় এখানে নাকি তারা সংসার করছে। আর আপনাদেরকে একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য বলে দিচ্ছি, সেটা হলো ওনার বউ ওই আশা কর্মী ছিলেন, চাকরি থেকে রিজাইন দিয়ে উনি এখানে সংসার করছেন। তো সেই কেসটাতেই আজকে এসেছি। আর আজকে এসেছি যেটা, আর ওনার যে বাচ্চাটি আছে, বাচ্চাকে রেখে মা চলে আসে। আর যিনি ভিকটিম আমার, তিনি ঘর জামাই থাকে। শাশুড়িও এসেছে, বাচ্চাটিও এসেছে, জামাইও এসেছে, তার সাথে আরো সবাই এসেছেন আজকে, যে এখানে খোঁজ করতে, যে ওরা যে সংসারটা করছে ওদেরকে হাতে নাতে ধরতে। এবং বউটি চাইছেন, মানে ভিকটিম চাইছেন যে বউকে বাড়ি ফেরাতে। তাহলে জামাই শাশুড়ি মিলে আজ লড়াইয়ের ময়দানে, বুঝতে পেরেছো? সেই কেসটাতে এসেছি আজকে। দেখা যাক এখানে যে ইনফরমেশনটা পেয়েছি কতটা সঠিক ইনফরমেশন। তাই সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুয়াত ভরা আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, এখনই পৌঁছে যাবো, আর কিছুক্ষণের মধ্যে তোমরা একটু ওয়েট করো। উই আর ওয়াচিং, এক সেকেন্ড। উই আর, বাপরে একটা কমেন্ট পড়া যায় না। We are watching for your live, দিদি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আশা ভালোবাসা, চলো সঙ্গে থাকো। নেটওয়ার্কের কি হবে জানি না, এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয়। দাদা আপনারা একটু সামনে আসুন। কোন দিকে যেতে বললো? হ্যাঁ, পিছনে দাঁড়াবে কেন? ওরা তো যাবে। গানটা একটু দরকার আমার।
পেনটা নিয়ে বেরোবো একটু। দাঁড়াতে বলো, দাঁড়াতে বলো। আমার ব্যাগে দেখো আছে কিনা, নেই মনে হয়। দাঁড়াতে বলো। থ্যাংক ইউ স্বপ্না ঘোষ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অগ্রিম। যদি পাই এইসব কেসগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, ফুল জোশ পেয়ে যায় এতে। বাচ্চা আছে, মা পালিয়ে গিয়েছে, ঢিসুম ঢিসুম করে মাকে বাচ্চাকে নিয়ে আসলাম। এইসব মা না, ঠিক আছে অ্যাকচুয়ালি। টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা মৃত্যুঞ্জয়, ধরতে যদি পারু। চলো, নো আড্ডা, এখন কোনো আড্ডা হবে না, ঠিক আছে? খুব আড্ডাবাজ হয়ে গেছি। সেদিনকে আগের লাইভটা দেখছিলাম, সেদিনকে কি সুন্দর ছিলাম, আর এখন কেমন আড্ডাবাজ হয়ে গেছে। হ্যাঁ আছি, ভালো আছি। এটা মেয়ে? হ্যাঁ, তুমি কি নাম? অন্বেষা বিশ্বাস। হঠাৎ করে ঠিক করেছিলাম না, এমার্জেন্সি আছে আছে। আমি মেয়ে না, আবার কি, কাকে দরকার? আর দিদিরা থাকলে একটু মজা করি কাজ করতে এসে, তাই না? তোমার নাম কি? অন্বেষা বিশ্বাস। পড়াশোনা করো? কোন ক্লাস? 4 উঠলে? মন দিয়ে পড়াশোনা করছো? বাহ, গুড গার্ল। এখানে আছে শিওর তো? আছে। কিছু বলবেন বলছিলেন? আমরা তো সবসময় চাইছি ওরা একটু আমরা ফিরে পেতে চাই, সেই ব্যবস্থাটাই করলে খুব ভালো হয়। নয় বাচ্চা কতদিন যেন এসেছে? এই ফেব্রুয়ারি মাস আসলে 1 বছর হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের অনেক আগে স্টেপ নেওয়া দরকার ছিল। হ্যাঁ, তখন থেকে বলেছিল করবো বলে, তারপরে আবার মানে যতবার এই কাজে গেল, ডিউটিতে জয়েন করলো, বলুন তাড়াতাড়ি। কি? এবার ওখানে তো যেতে হবে। হ্যাঁ চলুন। এবার মা মানে যেসব বিষয়ে একটু ছেলের সাথে যেসব বিষয়ে একটু কম বেশি কথাবার্তা, সেটা মা বলার জন্য কিছু বলেছিল? তুমি বলেছো? মাকে জিজ্ঞেস করলাম, মা তো বললো আপনি বলবেন। না, এবার আমাকে তো সেটা কম বেশি, এবার আমার সাথে যেটা সেটা ওখানে জিজ্ঞাসা ওখানে গিয়ে চলুন, ওখানে জিজ্ঞেস করবে, আমি শুনবো। চলুন, এখানে কেন, ওখানে জিজ্ঞেস করবেন, চলুন। এখন কি বলবো? কাজে আছি, রাতে ফোন করব, রাতে। কোনটা দিয়ে ঢুকবো তাহলে? ওই মাটি গৌরঙ্গ যেটা ওই তো তাড়াতাড়ি হবে, সেটাই চলো। চলুন চলুন চলুন। তুমি তো ওনাদের গাড়িতে যাবে। ঠিক আছে, যান চলো। Congratulations.
ঠিক আছে দাদা, রাখছি। হ্যাঁ, গাড়ি চালাচ্ছি তো। দরকার ছিল ওটা। বাচ্চাগুলোকে দেখেই কষ্ট হয়। 1 বছর চলে এসছে, ফেরার জায়গায় আছে বলে আমার মনে হয় না। এটা যদি বেরিয়ে আসার পরপর যদি 2-3 মাসের মধ্যে এই অ্যাকশনটা নেওয়া যেত তাহলে কাজ হতো। থ্যাংক ইউ বিনা পানি, থ্যাংক ইউ। বাচ্চাটা জয় হলেই হবে। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি পুজো করে ফোন করব বললাম, দিয়ে পুজো করে তাড়াহুড়ো করে এই মানে অফিসের দিকে গেছিলাম এই ফাইল খোঁজার জন্য, দিয়ে তারপরে এলাম, দিয়ে কাজে ঢুকে পড়েছি। রাতে একটু ফোন করি তোমাকে, তুমি করো না হলে 10টা নাগাদ। আমি কাজে ঢুকে পড়েছি, এখন দেখি কটা বাজে এখান থেকে। তুমি তো করো। হ্যাঁ 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 ওকে, হ্যাঁ হ্যাঁ করো করো, ওকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলবো। ওকে। বিশ্বাস বুঝো। হ্যালো, হ্যাঁ আমি পরে দায়িত্ব করে, তোমার কোর্টের ডেট কবে বলো? 5 তারিখে। তো আমি এখন কাজে নেমে গেছি, আমি গাড়িতে উঠে একটু টাইম পাইনি। আর আমি ওই ওনার সাথে কথা বলবো, একটু ফ্রিভাবেই তো কথাটা বলতে হবে, তো বাড়িতে থেকেই কথাটা বলতে হবে। এরকম ব্যস্ত মাইন্ডে কথা বললে না হবে না, বুঝেছো? ব্রেন খাটবে না। হ্যাঁ আমি বললাম স্নান করে, আর একজনকেও বলেছিলাম যে তোমার সাথে তো স্নান করতে করতে কথা বললাম, আর একজনকে পুজো করতে করতে বলেছিলাম পুজোটা করে নিয়ে ফোন করছি, কাউকেই কোনো ফোন করা হয়নি। ঠিক আছে, তাহলে একটা কাজ করো না, তুমি আজকে যে টাইমে ফোন করেছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে 11টার অনেক পরে ফোন করেছো, 12:30 নাগাদ ফোন করেছো। ওই 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 রকম টাইমে তুমি ফোন করো কালকে। আমি বাড়িতে থাকবো, বাড়িতে থাকলে কি হবে, সেই সময় তোমার স্ত্রীর সাথে আমি কথা বলতে পারবো, আর তোমাকে একটা ফোনে রেখে আমি কথাটা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই
ওই তো হ্যাঁ হ্যাঁ আজকে যে টাইমে করেছিল ওরকম টাইমে করলেও হবে। কোনো চিন্তা নেই, আমি বলছি তো আজকেই করে দিতাম, কিন্তু আমি এই অফিসের সবকিছু চেঞ্জ হয়েছে, ফাইলপত্র খুঁজতে অনেক ঘন্টা লেগে গেছে, ওইখানে আমার একটু মাইন্ডটা ডিস্টার্ব ছিল। এবার ফাইল তো এদিক ওদিক হচ্ছে না, তো ওই জন্য আমি তোমার ফোনটা তুলতে পারিনি। হ্যাঁ এই কাজেই লেটে পৌঁছেছি আজকে। হ্যাঁ রাতের বেলাতে ফোন করবো না তো আমি তোমাকে সাথে নিয়ে ফোন করব। না না তোমাকে রাখবো পাশে, যদি তোমার কিছু বলার থাকে আমি শুনবো, শুনে আবার ওকে বলবো। না তুমি তো শুনবে ও কি বলছে। না না আমি তো ওই রেকর্ডটা তো তোমাকে পাঠাতে পারি না, না অতএব তোমার তো শোনার দরকার। দিতে পারি না, এটা আমাদের ক্রাইম, আমি তো ওটা দিতে পারবো না তোমায়। না না ভাইয়ের জন্য ক্রাইম করবো? বারে বা তুমি একটা দেশের সেনাবাহিনী, তুমি আমাকে দিদিকে বলছো তুমি ক্রাইম করতে? আরে আমি যে কল রেকর্ডটা করে আমার থেকে তোমাকে পাঠাচ্ছি ওকে না জানিয়ে, আমি ওপেন লাইভে শোনালাম সেটা ঠিক আছে, তাকে কনফারেন্সে নিলাম সেটা ঠিক আছে, তাকে বলছি রেকর্ডটা পাঠাবো সেটা ঠিক আছে, কিন্তু সে জানলো না, রেকর্ডটা চলে গেল, তারপরে কোর্টে গিয়ে ওই রেকর্ডটা বাজবে, তা হয় কখনো? এটা ক্রাইম না? আমার সাথে কথা বলা যাবে না। আমি ভাই নিখুঁত কাজ করি, আমি তোমাকেও কোনো মানে বেপথে পরিচালনা করব না, আমিও কেউ যদি আমাকে ধরো না জেনেও যদি কোনো ভুল কথা বলে আমি সেটাকে যাচাই করার চেষ্টা করবো, বুঝেছো? আমি তার জন্য তো তোমাকে ফোনে রেখে আমি কথা বলতে চাইছি, তাও তোমার স্ত্রীকে বলতে পারবো যে তোমার স্বামী ফোন করতে বলেছিল, আমি ফোন করেছি, তো তোমার স্বামীকে রেখেই কথা বলেছি, কারণ একটা ভিকটিমের কাছে আমার স্বচ্ছ ভাবমূর্তি তো রাখা দরকার না? এটা তোমার স্ত্রীকে আমি বলতে পারবো, কিন্তু আমি ওই তাকে অজান্তে তোমার কাছে ওই রেকর্ডটা পাস করতে পারবো না, বুঝেছো? কাজের দিকেও ব্যাপারটা হলো কি, ধরো আজকে তোমার সাথে চিট করি, কালকে তার একজনের সাথে চিট করতে ইচ্ছা করবে, তারপরে তো একদিন পর এখন চিটিংবাজ বললে প্রতিবাদ করি, তখন তো চিটিংবাজ বলে ঢুকাতে না দাঁড়িয়ে মাথা নিচু করতে হবে, বুঝতে পেরেছো? তা তুমি কি চাও দিদির মাথা হেড করতে? নিশ্চয়ই চাও না। পরে কথা বলবো, পরে তোমার সাথে কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ভাইয়ের সাথে কথা বলছি, আমি এখন কাজে নেমে গেছি। আরে মহিলার ফোন নাম্বারটা আছে আমার কাছে, কিন্তু ভাই ভাইকে তো নাম্বার চাইলে ভাই দিয়েই দেবে, সেটাও কোনো না, ওরই নাম্বারটা আমার কাছেও আছে, কি নামে সেভ করেছি সেটাই জানি না। তো আমি যেটা বলছি সেটা শোনো, কালকে ভাইকে সাথে রাখবো, টাইম দিয়ে দিয়েছি, ওই টাইমে ভাইয়ের বউর সাথে কথা বলবো, ভাই শুনবে, ঠিক আছে? আমি আমার তরফ থেকে আমি আবার রিকোয়েস্ট করব। ভাই বললো দিদি দেখো আমারই তো ফল্ট, তোমার তো কোনো ফল্ট নেই, তো সেই কারণে এখন কি করব বলো, আমি তো তোমাকেও দোষারোপ করতে পারবো না, তো যাই হবার হয়ে গেছে, এখন তুমি যদি ভাইটার মুখের দিকে তাকিয়ে যদি একবার রিকোয়েস্ট করো, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য আর একবার ফোন করব, বুঝেছো? ওটা নিয়ে চিন্তা নেই, কি বলতে হবে তোমাকে শেখাতে হবে না, আমি ঠিক করে দেবো, তুমি যেটুকু শেখাবা তার থেকেও ভালো করে দেবো। ঠিক আছে, হ্যালো রাখলাম তাহলে, ওটাই তো কথা থাকলো। হ্যাঁ চলো, হ্যাঁ বাই বাই। কভার ছাড়া কান গরম হয়ে যায় মোবাইলে। মায়ের গর্ভে
হ্যালো, হ্যাঁ কই তোরা কই? এই যে বাজারটা পার হবে। হ্যালো, এই যে বাজার মতো ছোট একটা পার হবে, এই কীর্তনের একটা ইয়ে আছে, ওটা লাইভ লোকেশন ইয়ে হচ্ছে না, তুই টাইম অল্প দিয়েছিস। এই কীর্তনের এই যে বট গাছটা, হ্যাঁ বাহাতে বট গাছ, ডান দিকে ঢুকবো, মানে বাদিকে রাস্তায় যাবো না, বাদিকে স্কুল মাঠ। এবার আমি মোড়ে একদম 3 মাথায় দাঁড়িয়ে আছি, বাদিকে স্কুল। ওর বাইক একটু আগেই গিয়ে আবার ইয়ে আছে, ডান দিকে আমার বউ ঢুকেই বাম্পার পার হলাম, তারা লাইনে থাকি একটু। আমার বউ পালিয়েছে। একটা বাইক তো বেরোলো, কি উত্তর মাইরি, এই কি প্রশ্ন মাইরি। তোদের ইন্ডিকেটার জ্বলছে, দেখেছিস? আমরা আগে ঢুকবো না তো, আমাদের গাড়ি দূরে দাঁড়াবে। ঢোক ঢোক ঢোক, তোরা ঢোক। তো তুই ঢুকে লোকেশন পাঠা। হ্যাঁ। ওর ফোনে ফোন করা যাবে না তো, তো অন্য ফোনও নিয়ে যায়নি। ওকে দাঁড়িয়ে বলো ফোনটা একটা নিয়ে যেতে, ওকে দাঁড়াতে বলো। চলে এসছে বাড়ি। হ্যাঁ, তাহলে আমাদের গাড়ি হুড় হুড় করে টানছো কেন? এক সাইডে দাঁড়িয়ে যাও যেখানে জায়গা পাবা। একটা অন্য ফোন নিয়ে যাওয়া দরকার ছিল। ভিকটিমের ফোন নাম্বার আছে তো, সুইটে গেল কি ভিকটিমের? আমি বলে দিই। সন্ধ্যা লেগে গেছে ফালতু। অসম্ভব কাজ করা আছে। ফোনই তোলে না, ছাতার মাথা। চিরুনকে ফোন করে বলো ফোনটা তুলতে, বলো ওদেরকে বল ফোনটা তুলতে।
1 বছর সংসার করছে, ভাবা যায়? ফোনটা কাটবেন না। হ্যালো 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 হ্যালো, আরে না, এই বাড়ি কোথায়? আরে এইটা বাড়ি আর তুমি এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো বাড়ি কোথায়? এই তো এইটা দেখছো তো, ওদিকে ঢুকছে। ভগবান, দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে, এখান থেকে দেখি, পিছাও পিছাও দেখি। হ্যালো, কোন বাড়ি বুঝতে পারছে না? দাঁড়াও 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 দাঁড়াও, ওই বাড়ি না। সবাই বোঝে না এরা কেউ। বলছি ফোনটা কাটবেন না, ফোনটা ধরে রাখুন। ঠিক আছে। তা বাড়ি তো চিনতে হবে। ওর বাড়ি এখন ঘুরে ঘুরে বেরিয়ে জিজ্ঞেস করবে? তো এবার তো ওরা পালিয়ে যাবে, এবার তো ওরা পালিয়ে যাবে। কি অদ্ভুত বিষয় একটা। আমি এখানে দাঁড়াচ্ছি, খোঁজ করুন। আপনি ফোনে রাখুন তো, ফোন কাটবেন না। হ্যাঁ, আরে চিরঞ্জিত ইয়ে না করে ইয়ে করে রেখেছে। ওকে বলো অন করে নিজের কাছে ধরে রাখতে, নিজের দিকে। শুনুন, যদি ওর খোঁজ পান তবেই ইয়ে করবে, নালে আপনারা দূর থেকে খোঁজ নেন, ওই কাছে গিয়ে খোঁজ নিলে পালিয়ে যাবে কিন্তু। দূরে জিজ্ঞেস করুক, মানে ওর বাড়ি থেকে ধরুন 50 হাত দূরে জিজ্ঞেস করুক, কিন্তু ওর বাড়ির সামনে গিয়ে জিজ্ঞেস করা যাবে না। দরকার পড়লে আমি আবার আসবো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু না পালিয়ে যায়। গাড়ি ভর্তি লোক নিয়ে গিয়ে কেউ জিজ্ঞাসা করে? গাড়ি ভর্তি লোক নিয়ে গিয়ে কেউ জিজ্ঞাসা করে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? যাই এদিকে। ওই চিরঞ্জিতকে ফোনটা করো, আমাকে দিয়ে ধরিয়ে দাও তো, আমি একটুখানি ওকে কিছু শিখিয়ে দিই। কারণ ওদের গাড়ির মধ্যে আলোচনা হবে, সব ইয়ে হবে, লাইভ করলেও মিউট করে রাখতে হবে।
যা ও মনে হয় শুরু করে ফেলেছে। ওইটা তো নাই তো। বলছি তুমি যদি লাইভ করতে হবে না, আমি যখন বলবো তখনই লাইভ করবা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কিছু করো না, ঠিক আছে? আর সুযোগ বুঝলে ওরা তো সব ধরো বোঝে না, সাদা সরল মানুষ, তখন ওই কি বলতে কি আলোচনা করে ফেলবে, তুমি মিউট করে রাখবা, যখন তুমি বুঝবা তখনই তুমি ওপেন করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের গাড়ি নিয়ে সব জায়গায় ঘুরে লাভ নেই, একটা জায়গায় দাঁড়িয়ে যাও, কারণ এটা সরু রাস্তা, মানুষ দেখলে বুঝে যাবে, আর ব্যাক করতে পারবো না। বাড়ি চিনতে পারে না। আমি কালকেও জিজ্ঞেস করলাম অ্যাড্রেস জানেন তো, বললো হ্যাঁ জানি। ব্যাক করে হাই রোডের দিকে যেতে বলছে। এই ছবিটা দেখো না, এখানে গ্রামের লোককে দেখাও না তুমি। তুমি নেমে এখানকার লোকাল গ্রামের লোককে দেখাও তো ছেলেটাকে চিনতে পারে কিনা। ছেলেটার ছবি আছে ওখানে। বোর্ডটা সরিয়ে দাও। ও দিদি, আপনি এই গ্রামেই থাকেন? বলছি এই ছেলেটাকে চিনতে পারছেন? দেখুন তো এখানে এই লাইটটা দাও তো শঙ্কর। এই যে এই বউটাকে, ছেলেটাকে চিনতে পারছেন? ওদের বাড়ি কি ব্যবসায়? হুম, না, চিনতে পারছেন না? বাক্সা বিশাল বড় গ্রাম, আচ্ছা 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 বিশাল বড় গ্রাম। আচ্ছা আচ্ছা। ওই দোকানে যে ব্যস্ত না, সামনে আগইয়া সামনে দোকান আছে, জিজ্ঞেস করলে দোকান বেরো- আছে, তারপরে যে বাজার আছে উনি সবাই চিনতে পারবে, পুলিশ ছেলেরা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আমার গ্রামের ও আচ্ছা আচ্ছা, পাড়ার মধ্যে। ঠিক আছে। হুম হুম। ওই দোকানটা একটু জিজ্ঞেস করবো তো। ফোনটা এত গরম হয়ে যাচ্ছে আমার। মহিলারা বুঝবে না, পুরুষ মানুষদের জিজ্ঞেস করতে হবে। হ্যালো, হুম, আপনি কি চিনতে পারবেন? একটু একটু হেল্প করবেন? হ্যাঁ, এই ছেলেটাকে দেখতে চাইছি, এই ছেলেটাকে চিনতে পারছো না। এই ছেলেটাকে চেনেন এই গ্রামে? ওর একটা কেস আছে, তাই জন্য খুঁজছি ওকে। এই ছেলেটাকে আমি তো চিনতে পারলাম না। চিনতে পারলেন না?
বাড়িটা কোন এ বিশ্বা এই ছেলেটারে চিনি নামও না নিচে। দেখুন এই ছেলেটারে চিনিস নাকি? নামটাও লেখা আছে ওখানে। এই শঙ্কর জিজ্ঞেস করো তো বিয়ে করেছে? এই শঙ্কর জিজ্ঞেস করো বিয়ে করেছে? বিয়ে করেছে? চলো, থ্যাংক ইউ। ওরা কোথায় আছে? হ্যালো 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 হ্যালো, দূর তেরি। হ্যালো, বলছি আপনারা একটা জায়গায় দাঁড়িয়ে থাকুন, আমরা খুঁজে বার করছি, আপনাদের খুঁজতে হবে না। হ্যালো, হ্যাঁ বল। ঠিক আছে, তোরা কোথায় আছিস বল? একটা জায়গায় দাঁড়িয়ে পড়ুন, আমরা খুঁজে বার আমার করছি। কথাটা শুন, তোরা কোথায় আছিস? বাজারে কি? বাজারে দাঁড়া। ও তোর যে কোনো লোককে জিজ্ঞেস কর বাক্স বাজারটা কোথায়, তাহলে হবে। বাবা এরা হ্যাঁ, ঠিক আছে, আমরা খোঁজ পেয়েছি, তুই ওইখানে দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। ঠিক আছে। এটা বাজার তো দাদা, এটা বাজার, এটা বাক্সা বাজার, এটাই। আমি একটা হিন্দুত্ববাদী কবিতা বলে আমার বক্তব্য বিরাম দেব। কবিতার নাম সনাতনী মুক্তির আহ্বান। হিন্দু জাতিকে মহামন্ত্র দিয়ে ওর কেমন বাজার? এটা বাজারই নেই, বাজার। মানব ধরিতে বিশ্বে আনিতে প্রাণ, ওই সনাতনে জাতিকে তন্ত্র অথবা ধনুর্বাণ, রাম অথবা এর নেমে দাদুকে জিজ্ঞেস করতে পারতে তো। হুম, ওই জন্য তো বললাম এখানে জিজ্ঞেস করতে পারতে, এখানটায় গিয়ে ওটা নিয়ে গিয়ে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করে যদি বলে যে এখানে, তাহলে এখানে হলে বলুক, এখানে সেটা আমরা দেখছি, কোন বাড়িটা জিজ্ঞেস করবা, ব্যাস ওইটুকুই, আর কিছু দরকার নেই, খালি ও কোন বাড়িটা। ওরা চলে আসছে কেন আমাদের সাথে সাথে, তো এটাই বুঝছি না। ছোটন,
কেন? নামটা তো দেখে নিয়েছো তো? নামটা জিজ্ঞেস করি না, কাজে চলে এসছি তো। এটা তুই চলে যাচ্ছি কেন? ওই তো ভাই, ওদের গাড়ির সাথে যাচ্ছি কেন? ওরা ঠিকানা শুনলো না, হ্যাঁ, শুনলো তো ওদের বাড়িটা। ওদের বাড়িতে ঢুকতে মানা করো। বুঝলো, লাইনে আছে তো। বল, দাও, আমাকে দাও। কথা বল। হ্যালো, আমি তা বলছি না, আমি বলছি তোমরা কি বাড়িটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বাড়িতে এসছে, ঠিক আছে। তুমি শোনো, আমি একটা কথা বলি, বাড়িতে ঢুকবে না ওরা, বাড়িটা খালি দেখে নেবে, ঠিক আছে? আর তোমরা আমাকে বলবে, আমি যেটা করার করে নিচ্ছি। তোমরা এগিয়ে যাবে বাড়িটা দেখে। তো ফোনে থাকলেই তো পারতো। হ্যালো, 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 হ্যালো। কভার ছাড়া ফোন নেওয়াই যাচ্ছে না। এসব এলাকায় কখনো ঢুকতে হবে না এখন। গ্যাঞ্জাম বাঁধলে কিচ্ছু করার নেই এখানে। বল, বাড়ি ছাড়ি চলে কথা বল দিদির সাথে। হ্যালো, এই ছাড়ি একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ। একটা বাদিকে গেল রাস্তা, ডানে সোজা গেল, কোনটা যাবো? কোন দিকে যাবো? ডান। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, ওই যে তোমরা যাচ্ছ তো। ওই তো দাঁড়িয়ে বললাম, দাঁড়িয়ে রয়েছে। সবুজ নাইটি পরে যেটা তো দেখছিল এদিকে, এদিকে চলে গিয়ে ওরা কোথায় যাচ্ছে?
কোনো মাঠই নেই, বলছে মাঠ আছে। বলছি সামনে বলছি একটা ফাঁকা মাঠ আছে, চলো। ওই মাঠে যাবে তো? ওই মাঠে যদি লোকজন আছে, যদি খবর টবর করে দেয়। ওই পাকা বাড়িটা তো? না না, বাঁ দিকে দেখেছো, বাঁ দিকে বাড়ির মধ্যে দোকান, হ্যাঁ। তার তার সামনের বাড়িটা, এইদিকে দোকান, মানে বাড়ির মধ্যেই দোকান একটা। এইটাই যে সামনে দিকে এসে। মন্দির বাড়িটা? না, মন্দির বাড়িটা ছাড়িয়ে ডান দিকে। ডান দিকে দেখ না, দোকান তো একটা বাড়ির ভিতরে ছোট দোকানটা দেখতে পাইনি ওরা, বাড়ির মধ্যে দোকান তো, গাছপালা আছে, বুঝতে পারি। তাহলে চলো আমরা দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি। আপনার একটু গাড়ির মধ্যে তোমরা বসো, আমরা গাড়ির মধ্যে কিছু কিনে নিয়ে আসি। অপোজিট এই বাড়িটা, তাই তো? দোকান আর এই সাইডে ঠিক আছে, আমি সব বুঝে নিয়ে দেখে নিয়ে আসছি। গাড়িতেই বসে থাকুন। তোমাদের লাইটটা অফ করে দিও গাড়ি। দেখে যাবো কি করে? আমি গাড়ি ও গাড়ি দাঁড়িয়ে থাক না, আমাদের ব্যাগ নাও, আমার পার্স নাও। বাপরে বাপ, কি জঙ্গল! বাবারে বাবা, হ্যাঁ নেবো নেবো, ধরো। কি বলছি? টর্চ নেবো নাকি? হ্যাঁ, একটা টর্চ নাও, নাহলে এই অন্ধকারে কি করে যাবে? পুরো জঙ্গল তো, জঙ্গল রাজ মনে হচ্ছে এখানে, কিছু দেখা যাচ্ছে না। নিয়েছো? ওটাই নিলাম, বড়টাকে কেউ ভয় করবে। এখানে এখন ঢুকলে না আমি বলেছি ওদেরকে। খুব বাজে কাজ হয়ে যাবে। বিশাল বিশাল এইসব বাগানে মাগানে মারপিট ঝোপ ঝাড়, সে একদম দক্ষিণ দিনাজপুরের মতো ঘটনাটা ঘটে যাবে। মানে যে মারবে তাকে পাওয়া যাবে না খুঁজে, বুঝেছো? সব কলা বাগান তো। আর এখানে মানে জায়গা ভালো না। নিউজে ভোটের সময় এই জায়গাটা দেখায়। এই জায়গা নাকি? তোমাকে বলে দেবো যাওয়ার সময় জায়গাটা, শোনো। কানে বুঝেছো? বুঝেছি, কিন্তু আমি শুনিনি। কি বলছি শোনোনি? নিউজে দেখো না, বোম টোম পড়ে। আরে একজন সিঙ্গার এখানে গান করতে এলো না, দিয়ে সে ওর সাথে খুব বাজে ব্যবহার করা হলো, পয়সা দিল না, খানা কাজ করলো না। আমি বাড়িতে বলেই এসেছি আজকে, যে আজকে আমাকে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। তোমার দাদাকে বলেইছি কিন্তু কথাটা, ফোন করে জিজ্ঞেস করো, আর আমাকে খালি হাতে ফিরতে হবে। দোকানটা দেখাবো? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ দেখাবো। আচ্ছা আচ্ছা। আরে তোমার দাদা বলছিল এইভাবে, ওই যে বলছে, তাই বলছে। ঠিক আছে, দেখি। ও আচ্ছা, ওই বউটাকে বলছিল, বুঝেছো? ওরা ঢুকেছে ভুল রাস্তায়, ওই জন্য এত লেট হলো, আর ওরা চিনতে পারছে না। আমরাও তো ভুল রাস্তায় ধরে 20 কিলোমিটার ঘুরলাম। তো অজান্তে ওদের জানা পথটা ওদের জানা পথে, হ্যাঁ ওটাই। কি বার মেয়ে পায় না, ইয়ং ছেলেরা, খালি ভাবি। বাচ্চা না থাকলে ঠিক আছে, বাচ্চাটাকে তাহলে নিয়ে আয়, তা বাচ্চার কষ্ট। কোথায় গো? বাপরে, হেঁটেই যাচ্ছি তো। হ্যাঁ,
মানে ওদেরই দোকান? ও, ওদের উল্টো দিকে। হুম, কি আর বাড়ি? কোনটা? এইটা এইটা বলো কি? এখানে তো বলেছে কেসে এসেছিলাম একবার, এই সব জায়গায় দেখেই মনে হয় কেসে এসেছিলাম। দেখি কি আছে। কি আছে দেখো, আমাদের খাওয়ার কি আছে? 5 টাকা খুচরো আছে, 10 টাকা খুচরো আছে। 50। এই যে চানাচুর নাও, চানাচুর, মিষ্টি চানাচুর দাদু, এই যে তোমার এখানে কোটোর মধ্যে। বাড়ি কোথায় তোমাদের? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বনগা। বনগাঁ এই ইদার বাড়ি? শান্তনু ঠাকুরের বাড়ির ওখানে। শিপ্রাদের বাড়ি আছে না, শিপ্রা? চিপড়া কে চিনলাম না। ওই যে শান্তনু ঠাকুরের বাড়ির ওইখানটা করে। শিপ্রা কি, আমার টাইটেলটা ভুলে গেল। ফোন করবো, এখানে আমার ক্লায়েন্টও আছে। এটা ভালো চানাচুর, তুমি তো নিলে ভালো চানাচুর। এটা খারাপ না, খাই দেখো। তাহলে দাও তো, এটাই কত করে? 16 টাকা দাও, 100। এইটা টাকাটা নাও, তুমি নাও, আমি একটু দাঁড়াই ওখানে। হ্যাঁ, চিন্তা আটকো। আরে চা করবো। যা।
নিয়েছো? আর কিছু নেবে? তেঁতুলের ইয়ে আছে আচার? নাও তো তেঁতুলের আচার। হ্যাঁ হ্যাঁ ওই তো 5টা নাও, 5টা তেঁতুলের আচার। চকলেট তুমি যেটা খাবা বেশি করে নাও। হ্যালো, এখন তো কথা বলা যাবে না, কালকে 12টা থেকে 1:30টার মধ্যে। দিল্লি কোথা থেকে? ফরিদাবাদ। মানে তোমার বাড়ি কোথায়, দিল্লি না ফরিদাবাদ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে কথা বলো। হুম 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 হুম। এই আর একটা কাজ করবো, একটা কাজ করো, দেখো আর একবার কিছু কিনতে দাও। ছেড়ে চলে যাচ্ছে। দাঁড়াও, চলে যাবে যে আবার যাবা, ডিটেলসটা জানবা কি করে না করে। মরেছে গাড়ি তো এদিকেই। হুম, দাঁড়াচ্ছি, ওদেরকে একটু সাবধান করে দিই। সঙ্গ থেকে তাড়াতাড়ি করতে করতে বলে দাও, তুমি বলে দাও। খুব তো বলো, চোখ দেখে সব বোঝা যায়, বলো এবার এখন চোখ দেখে কি বোঝা যায়?
এই মুন্নিদির জন্য কটা তেঁতুলের আচার নাও তো। মুন্নিদির জন্য এখানে কমেন্ট করেছে, মুন্নিদির জন্য তেঁতুলের আচার নিয়ে আসো, এক চেন নিয়ে চলে আসো। হ্যাঁ বলো। হ্যাঁ মানে ঠিক ঠিক 100%। হ্যাঁ উমা কি বলো, তাই নাকি? পুরোটা করতে পারো নি কেন? পুরোটা জায়গা স্পেস নেই আমারটা। না আমারটা নিয়ে যেতে হতো, বা একটা ফোনে ধরে রাখলেই তো পারতে, আমাকে ফোনে ধরে রাখলেই তো পারতে। যেটুকু ধরেছি সেটুকু আছে, মেন মেন জিনিস। ব্যাস কালকে এসে এটাকেই আগে ঝপ মারবো। বললাম তো বাড়িতে একদম আমার হাঁটতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছো? হাঁটতে পারছি না, তার মধ্যে রাস্তার যা অবস্থা, আমাকে এবার পাংশু করতে হয়। ধরো এখানে কেউ তাড়া করেছে, আমি ধরো জুতোটা হাতে নিলাম, দৌড়াতে পারবো না তো। হ্যাঁ মানে এ যা, ও বাবার এ যা পাথর, পা এমনিই মোচকাবে ধপ ধপ করে, পায়ের তলায় খোয়া ঢুকবে তো। তা কাজ করতে হবে, কাপড়ের পট্টি বানিয়ে নিয়ে আসতে হবে। যেমন তোমরা সেই খেলতে নামে না ফুটবল, পায়ের মধ্যে ঢুকিয়ে নেয়, ওই জিনিস একটা করে নিতে হবে, ব্যাস এবার দৌড়াতে হবে। না না এটা আমি দেখলাম আর কি, এগুলো ভবিষ্যতের জন্য ভাবা দরকার। ধরো সবাই দৌড়াচ্ছে, আমি দৌড়াতে পারছি না, তাই না? আর তোমার হাতে জুতো দিলেও তো, জুতো ফেলে দিয়ে দৌড় মারলেও তো দৌড়াতে পারবো না। না কালকে এলে বুট পরে আসতে হবে আমাকে, যা সিচুয়েশন দেখলাম এখানে। উনি ভালো হলে কি হবে? কে রে এটা? হ্যাঁ আমাদের যাই। আসি দাদা। এই তোরা একটা ভিডিও করবো, ওইদিকে যাবো না, ওদিকে তো যাচ্ছি। ওদের তো ফোন করতে হবে আসতে। হ্যাঁ ওটাই তো, ওই জন্য বললাম। ঠিক আছে তুমি চলো, তারপরে ওদেরকে বলছি, আমাদের গাড়িটা পরপর গাড়ি গেলে হবে।
আত্মীয় বাজাচ্ছিলাম। আত্মীয় কালকেই পাঠাতে হবে। ও পাতে নিয়েছি প্রণাম টনাম করে। প্রণাম যাও করেছো? বাবা যাও, 2 টাকা আর দিতে হবে না, তুমি যাও। এই 2 টাকা আমি ওরা প্রণাম টনাম করেছি। আমার তো পিঠে খেতে ডাকছে, কি? পিঠে খেতে। বলছে আমার বৌমা ছেলে থাকে উত্তরপ্রদেশ, আমরা দুজন মানুষ। কোনটা কোনটা চলো চলো চলো, এখন অনেক দেরি, অনেকটা হাঁটতে হবে। সোজা তো? সেটা আমি পটলের জমিতে গাড়ি নিয়ে ঢুকে গেছিলাম, কি সরু রাস্তা সামনে। এই যে ডান দিকে দোকানটা দেখছো, ওই যে সামনে ডান দিকে দোকান, হ্যাঁ লাইট জ্বলছে, ওর ঠিক সোজা বাঁ দিকেরটা বাড়িটা, এই বাড়িটা, রাস্তা পাড়ে বাড়িটা, এই যে এইটা, এই বাঁ দিকে। এই যে রান্না করে, ওই 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 পাঁচে বাড়িতেই গেছে। কালকে সে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে, এখন ঢুকলে পুরো গেজি হয়ে যাবে জিনিসটা। ওদেরকে বলবো আসতে। বলো লাইট হালকা দিকে বেরিয়ে চলে আসতে। কেউ যাতে মুখ না বের করে। আর ওরা যেখানে দাঁড়াচ্ছে সেখানে নামছে। আরে ওরা বোঝে না, না এটাই প্রবলেম। যিনি নিয়ে এসছেন উনি গাইড করছেন বলে, তাও এরা তো লাইভ দেখে না, উনি লাইভ দেখেন, ইনি ওদের গাইড করতে পারছেন। হ্যালো, মুখ বার করবেন না, লাইটটা হালকা দিয়ে বেরিয়ে চলে আসুন, ঠিক আছে? আমরা যেখানে সে দাঁড়িয়েছিলাম, যে মাঠে আপনারা প্রথম দাঁড়িয়েছিলেন, ওই পাশটাতে দাঁড়িয়ে গিয়ে আমরা সব কথা বলবো। হ্যাঁ বলুন, তাহলে আপনারা আগে যান, দিয়ে কোথায় দাঁড়াবেন? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে বেরিয়ে আসে। ঠিক আছে। ছেলেটা ঢুকলো জানো, পিঠে ব্যাগ নিয়ে। ছেলেটা ঢুকলো পিঠে ব্যাগ নিয়ে। বাড়িতে হ্যাঁ, ওই পেছন দরজা দিয়ে ঢুকলো। কেন পিঠে ব্যাগ নিয়ে ও তো চাষবাস করে। বললো? আর একটা থাকে বাইরে। ও আচ্ছা, আর বাদিকে নাকি? দেখো আবার এটা কি। না না না, ডান দিকে ডান দিকে, হ্যাঁ ডান দিকে ডান দিকে, শিওর? ডান দিকে, শিওর শিওর। এই ছেলেটা নাকি বসে আছে? ঠিক আছে, যেটা বলছিলাম আপনাদেরকে বলে কি আর করবো, বিদায় নি। বাড়িতে জানিয়ে এসেছিলাম নিশ্চয়তে আসবো, কিছু নিশ্চয়তে হয়নি, অনেকটাই কাজ হয়েছে। এখানে পুরো সত্যতা উদ্ঘাটন করে, বাড়ি চিনে, সমস্ত কিছু করে নিয়ে, প্রমাণপত্র রেখে এবার আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমি কালকেই করব, এটা ফেলে রাখবো না, এটা কালকেই করব, দেখছি কি করা যায়। ঠিক আছে, রাখলাম, টাটা। কালকের জন্য অপেক্ষা করো, দেখি ওরা আবার কালকে আসতে পারবে কিনা। মোহাম্মদ সানি বিশ্বাস করবে